ভারতের নির্বাচন হয়ে গেল। আমি মোহাম্মদ আফজাল হোসেন আপনাদেরকে ভারতের নির্বাচন নিয়ে 2-3টি ভিডিওতে কথা বলেছি। এর আগেও আমি ভারতকে নিয়ে যত প্রেডিকশন করেছি সেগুলো সব ঠিক হয়েছে। কেননা আমি চেষ্টা করি বিভিন্ন সোর্স থেকে তথ্য কালেকশন করতে, ইনফরমেশন জোগাড় করতে, এবং আমি সিচুয়েশন বুঝে তারপর 2-1টা ভিডিও করি। এবার পরিবর্তনের হাওয়া যেটা দেখা গিয়েছে, এই যে কিছুদিন আগেও যে একটা নির্বাচন হয়েছিল, সেখানে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, তৈরি হয়েছিল, সেটা থেকে সুস্পষ্ট বোঝা যাচ্ছিল বিজেপি ওই অঞ্চলে জিতে যাবে, এবং সেটাই হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের জনগণের ভেতরে যে জোয়ার, ফিল্ড পর্যায়ে অর্থাৎ মাঠ পর্যায়ে বিজেপির যে চলাফেরা, বিজেপির যে আধিক্য, বিজেপির যে ভূমিকা, তাতে করে বোঝা যাচ্ছে এবার পরিবর্তন কিছু একটা হচ্ছে। পাশাপাশি একটা রিপোর্ট, বিভিন্ন পোল স্ট্র্যাটেজি আছে, বিভিন্ন প্রিডিকশন বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে দিচ্ছে। তার ভেতরে আমি আপনাদেরকে 6টা প্রিডিকশন সংস্থার প্রিডিকশন মানে পূর্ব অনুমান বা পূর্বেই জানানো তথ্য আপনাদের সামনে দাঁড় করালে আপনারা বুঝতে পারবেন যে পরিবর্তন সত্যিকার অর্থেই কিছু একটা হতে যাচ্ছে। তার মধ্যে 6টি সংস্থার কথা আমি আপনাদেরকে বলবো। চাণক্য স্ট্র্যাটেজিস, তারা বলেছে তৃণমূল 130 থেকে 140টি পেতে পারে, আর বিজেপি 150 থেকে 160। দ্যাট মিন্স 150 থেকে 160 হলেই 148 ক্রস করলেই তো সে বিজয় লাভ করবে। এরপরে পিপলস পালস, তারা বলেছে তৃণমূল 178 থেকে 189টি, আর বিজেপি 95 থেকে 110টি পেতে পারে। অর্থাৎ পিপলস পালসের অনুযায়ী তৃণমূল ক্ষমতায় যায়, এরকম চিন্তাভাবনা। আর ম্যাট্রিস, ওরা বলেছে তৃণমূল 125 থেকে 140, আর বিজেপি 146 থেকে 161। অর্থাৎ এদের অনুযায়ী বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় যাচ্ছে। এরপরে পি মার্ক, তারা বলছে তৃণমূল 118 থেকে 138 এবং বিজেপি 150 থেকে 175। তাদের অনুযায়ীও ক্ষমতায় যাচ্ছে বিজেপি। এরপরে প্রজাফল, তারা বলছে তৃণমূল 85 থেকে 110টি, আর বিজেপি 178 থেকে 208টি। দ্যাট মিন্স এদের হিসাবেও বিজেপি ক্ষমতায় যাচ্ছে। এবার পোল ডায়েরি, তৃণমূল তারা বলছে 99 থেকে 127টি পেতে পারে, আর বিজেপি 142 থেকে 171টি পেতে পারে। অর্থাৎ আমি আপনাদের সামনে 6টি সংস্থার প্রিডিকশন অর্থাৎ পূর্ব অনুমান এবং তাদের ঘোরাফেরা, চলাফেরা বা তাদের মাঠ পর্যায়ে যে পর্যবেক্ষণে এটা মনে হয়েছে যে 6টি সংস্থার ভেতরে 5টি তারা বলছে যে বিজেপি এবার জিতে ক্ষমতা গ্রহণ করবে। এবং মাঠ পর্যায়ে আপনারা দেখেছেন জনগণ কিভাবে তৃণমূল নেতাকর্মী অর্থাৎ মমতাদির উপরে ক্ষিপ্ত, সেগুলো আপনারা মাঠ পর্যায়ে দেখেছেন। মমতাদির সাথে মাঠ পর্যায়ে লোকেরা কোঅপারেট করে নাই, বিভিন্ন যে হুমকি ধামকি, সে কোনো কিছুতেই সুবিধা করতে পারে নাই তৃণমূল। এবার মনে হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ক্ষমতায় যাচ্ছে। এটা প্রিডিকশন বলছে, পরিবেশ বলছে, মাঠের যারা কর্মী তারা বলছে, মানে সব কিছু মিলায়ে পরিবেশ, ওই যে কথা হলো মর্নিং শোজ দ্য ডে, ওঠান্ত মূলা পর্তনেই বোঝা যায়। অর্থাৎ যে মূলা বড় হবে তা শুরুতেই বোঝা যায়। পরিবর্তনের যে মানে পরিবর্তন যে হচ্ছে বা হবে, এটা কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে। তারপরেও সকলে ধৈর্য ধারণ করুন। আমি আপনাদের 6টি সংস্থার যে পরিসংখ্যান দেখালাম, তাতে করে বিজেপি
ক্ষমতায় যাচ্ছে। আমারও যেন কেন বারবার মনে হচ্ছে এবার বিজেপি পশ্চিমবঙ্গের বিধানসভায় মমতাদিকে পরাজিত করে ক্ষমতায় চলে যাচ্ছে। তারপরেও দেখতে থাকুন, ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।